বোঝা যাচ্ছে মুর্দা মুসলমান, জিন্দা মুসলমান। সালামের জবাবটা আরো দূরে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমি সর্বপ্রথম জান্নাতে সালাম দিব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সহিত আদবের সহিত দুরূদ ইব্রাহিম পড়ব তো ইনশাআল্লাহ। জোরে পড়ব তো? দুরূদ ইব্রাহিম পড়লে কি হবে জানেন? আল্লাহ আপনাকে রহমত দ্বারা বেষ্টন করে জান্নাতে নিয়ে যাবে। দুরূদ শরীফ একটু আওয়াজ করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. প্রিয় হাজরিন, সর্বশ্রেষ্ঠ জিকির আমরা কয়েকবার পড়তে পারবো না আওয়াজ করে। এই জিকিরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে গো, যার শেষ জবান হবে গো, যার শেষ বাক্য হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতটা দান করে দিবেন। তাহলে আমরা একটু আওয়াজ করে বলি, জোরে বলি লা, আওয়াজ করে বলি ভাইরা আমার, বাবারা আমার, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমরা তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আর আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ। আমরা প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 8ম নাম্বার মাস শাবান মাস, জোরে বলেন কি মাস? আর একটু জোরে বলেন কি মাস? শাবান মাস। এই শাবান মাসের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, সাকিনা নেওয়ার মাহফিলে, রহমত নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিব। কয়টা জান্নাতের দরজা খুলে দিবেন? 8টা। প্রিয় হাজরিন, আমার সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আজকে আমি আলোচনা শুরু করব 2টা বিষয়, এর বাইরে আমি যাব না। একটা বিষয় হচ্ছে আমরা যে মাসটা অতিক্রম করছি, এই মাসের নাম কি? শাবান মাস। শাবান মাসের ব্যাপারে, শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে, এই রাত্রটার নাম হচ্ছে শবে বরাত। এই শবে বরাতে আমরা কি আমল করব? শবে বরাত কুরআন হাদিসে আছে কিনা, আর থাকলে কি আমল করব, এই ব্যাপারে, এবং শবে বরাতে নামাজ কেমনে পড়ব এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই 2টা বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে শুনবেন তো? আপনারা এই বিষয়ে আলেম হয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। তো শাবান মাসটা যে অতিক্রম করছি, এই শাবান মাসের ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ও রমাদান শাহরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শাবান মাসটা হলো আমি রাসূলের, আর রমজান মাসটা হলো আমার রব আল্লাহর। ওই শাবান মাসটা আমি অতিক্রম করছি আমরা, ঠিক না? ওই শাবান মাসটা হলো শাবানু শাহরি, ওই শাবান মাসটা হলো আমি রাসূলের, বলেন সুবহানাল্লাহ। ওই শাবান মাসটা যে আমি রাসূলের, ওই রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে শাবান মাসটার দাম বেড়ে গেছে, বলে সুবহানাল্লাহ। ওই পৃথিবীর বুকে একটা মসজিদ আছে, মসজিদের নববী, আর এই মসজিদের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, ও 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 100, 1 রাকাতে 1000, মতান্তরে 50,000, 50,000 অন্য অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব মিলে যায়। আর এই শাবান মাসটা আমরা পার করছি, ওই শাবান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। ওই শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমি রাসূলের। এখন আসুন, ওই শাবান মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পার করছেন, এই ব্যাপারে একটি হাদিস। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান মাস বাদে বাকি 11 মাসে, ওই বাকি 11 মাসের মধ্যে শাবান মাসে তিনি যে পরিমাণ রোজা রাখতেন, অন্য 11 মাসে সেই পরিমাণ রোজা রাখতেন না। সুবহানাল্লাহ করেন না?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শাবান মাসটা পুরো মাসটাই রোজা রাখতেন, আর আমরা উপর দিয়া শাবান যায় আমাদের খবরও নাই। ঠিক না ঠিক? ও শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, শুধু তাই না, তিনি রোজা রাখার নির্দেশও দিয়েছেন। এই ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফের 1914 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা যখন শাবান মাস পাইবা, শাবান মাস পাওয়ার পরে ওই শাবান মাসে পুরা মাস তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে শাবান মাসের কয় তারিখ? 11 তারিখ। কয়টা রোজা রাখছেন? রাসূলের আশেক দাবি করেন কয়টা রোজা রাখছেন? আর আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন শাবান মাস পাইবা, শাবান মাস পাওয়ার পরে পুরা মাস রোজা রাখবা, তবে 2 দিন রোজা রাখবা না। রমজান মাসের আগে 2 দিন রোজা রাখবা না। এখন আসুন, শাবান মাসে কেন রোজা রাখতেন এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 2359 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ওগো প্যারে হাবিব, ওগো আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? এই প্রশ্নটা আমাদের, ঠিক না ঠিক? যে শাবান মাসে, ওগো আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমি রাসূলের, সুবহানাল্লাহ বলবেন না? ও শাবান মাসটা হলো আমি রাসূলের, ওই শাবানের ব্যাপারে আমার উম্মতরা গাফেল, জানে না, অবহেলা করে। এই জন্য আমি রাসূল শাবান মাসের রোজা রাইখা আমার উম্মতদেরকে খবর করাইয়া দিলাম, শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমি রাসূলের। আরেকটা জানো কি উসামা, তুমি জানো না শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, ওই রাত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল পেশ করা হয়। এই জন্য আমার রোজা অবস্থায় যেন আমার আমলটা পেশ করা হয়, এই জন্য আমি রাসূল সারা মাস রোজা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসলে ওই দিনটা কি? ওই রাতটা হচ্ছে শবে বরাত। এখন আসলে শবে বরাত কুরআন হাদিসে আছে কিনা? ওই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি আছে। একদল বাড়তে ওই শবে বরাতকে শবে কদরের চেয়েও বেশি মূল্যায়ন করে। আরেক দল সারতে শবে কদরকে অস্বীকার করে। ও শবে কদর, শবে বরাত কুরআন এবং হাদিসে নাই। ও শবে বরাত কুরআন এবং হাদিসে নাই, কথা সত্য কিন্তু মতলব খারাপ। আসলে শবে বরাত কুরআন এবং হাদিসে নাই, আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী। তারা চায়, এই কথা বলতে চায় যে শবে বরাত শব্দটা নাই, এর মধ্যে মুসলমানের আমল করার দরকার নাই। আমি যদি বলি কুরআন এবং হাদিসে তো নামাজও নাই, আছে কি বলেন? আছে। ওয়াকিমুস সালাহ, সালাত আছে, নামাজ আছে। কুরআন হাদিসে তো রোজাও নাই, আছে কি? সিয়াম, সোম, কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা বলতে আমরা কি বুঝি? সিয়াম বুঝি। নামাজ বলতে আমরা কি বুঝি? সালাত। ও শবে বরাত বলতে আমরা কি বুঝি? লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন না? ওই শাবান মাসের আরো 4টা নাম আছে। শাবান মাসে শবে বরাতের আরো 4টা নাম আছে। কয়টা নাম আছে? 1 নাম্বার নাম হচ্ছে লাইলাতুল মুবারাকাহ। এই শবে বরাতকে বলা হয় মুবারকতের, বরকতের রাত। ওই রাতে যে ব্যক্তি ইবাদত বন্দি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বরকত ঢেলে দিবেন। ও এই 2 নাম্বার নাম হচ্ছে লাইলাতুর রাহমা। ও যে ব্যক্তি এই রাতে ইবাদত বন্দি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহমতের দৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও আরেকটা নাম হচ্ছে, 3 নাম্বার নাম হচ্ছে লাইলাতুস সাক্কি, প্রমাণপত্রের রাত। এই রাত্রে যে আমল করি, বিগত 1 বছরের আমল আল্লাহর কাছে প্রমাণ হিসাবে পেশ করা হয়। আরেকটা নাম হচ্ছে লাইলাতুল বারাত।
ওই রাতটাকে লাইলাতুল বরাত বলা হয়, নিষ্কৃতির রাত, নাজাতের রাত। ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত অজস্র বান্দাকে জাহান্নামের তালিকা থেকে নামটা কেটে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইবেন না? কুরআন হাদিসে আছে কি? হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের ব্যাপারে একটি হাদিস, শবে বরাতের ব্যাপারে একটি হাদিস। আর ওই হাদিসটা আসছে ইবনে মাজার 1390 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদের দিকে নেক দৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন, রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। ওই শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে নেক দৃষ্টিতে দেন। নেক দৃষ্টি দিয়া কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, যত বান্দা আছে সমস্ত বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম ভাবে মাফ করে দেন। তো দুই প্রকার বান্দাকে আল্লাহ মাফ করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাইলিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে তাকে আল্লাহ মাফ করে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমার গোলামি করো। গোলামি করতে গিয়ে এই জিনিসটা খেয়াল রাখবা, ওই গাছের নিচে আর পীরের কাছে গিয়া সন্তান চাইবা না। ওয়ালা তুশরিকু বি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি শরীক করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করবে না। ওই শবে বরাতের রাত্রে ইল্লা লিমুশরিকিন, আল্লাহ মুশরিককে মাফ করেন না। আরেকটা এই ব্যাপারে সন্তানকে ওসিয়ত করবেন আপনারা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করেন, আর এই কথাগুলো আসছে লুকমানের 13 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এবং শিরিক করা হচ্ছে বড় গুনাহ। তাহলে আমরা পাইলাম এক নাম্বার, কাকে মাফ করে না? যারা শিরিক করে। হ্যাঁ, খাঁটি তওবা যদি করে তাহলে আল্লাহ মাফ করে দেন। এরপরে আসেন 2 নাম্বার, আও মুশাইনিন, হিংসুক। হিংসুক কারে কয় জানেন? অন্যের বালা দেখলে যদি আপনার জ্বলে, অন্যের তো বালা ফসল হয়েছে আপনার যদি জ্বলে, তাহলে আপনি হচ্ছে হিংসুক, আপনাকেও আল্লাহ মাফ করবে না। ওই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ 2টা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা নাস এবং ফালাক। এই 2টা সূরা বেশি বেশি পড়বেন। ওই শবে বরাতের রাত্রে আরো ফজিলত দেখেন। শবে বরাতের ওই হাদিসটা আসছে ইবনে মাজার 1389 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রুমে আমার সাথে নিদ্রায় গেলেন, হঠাৎ তিনি উঠে চলে গেলেন। দেখবেন মহিলারা কিন্তু সন্দেহ বেশি করে, ঠিক না বেশি? মহিলারা কি করে? সন্দেহ করে। আল্লাহ রাসূল যখন উঠে চলে গেলেন, কাপড় পরে চলে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে গেলেন, গিয়া দেখেন কি করে, জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে 2টা হাত তুলে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে যাবেন, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। মনে আছে? একটা আমল পাইলেন, শবে বরাতের রাতে কি করবেন? কবর জিয়ারত করবেন, 1 নম্বর আমল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করে ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে তিনি দ্রুত চলে আসলেন। পুরুষদের সাথে হাইটা কি মহিলারা পারবে? আপনারা কি বলেন পারবে? আসার পরে ঘরের মধ্যে আসার পরে হাঁপানি শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, ও আমার হুমায়রা, তোমার হাঁপানি হচ্ছে কেন? ও গো আল্লাহর রাসূল, আমি আপনাকে সন্দেহ করেছিলাম আপনি অন্য বিবির ঘরে যাচ্ছেন কিনা। আয়েশা, তুমি জানো না আমি কি তোমার হক নষ্ট করব? আয়েশা, তুমি কি জানো আজকে কি রাত? আমি তো জানি না। আজকে হচ্ছে শবে বরাতের রাত। ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই রাত্রে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে আসার পরে অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ এমনে মাফ করে দেন। মনে আছে? শাবানু শাহরি, ওই শাবান মাসটা হলো আমি রাসূলের রাসূল কেন বলতেছেন? ওই অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ এমনি মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে, ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 1305 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, আজকে কি জানো কি রাত? আপনি আমাদেরকে বললেন না জানো? আজকে হচ্ছে শাবান মাসের 15 তারিখে রাত। সুবহানাল্লাহ। ওই রাত্রে কি হয় জানো না? ওই রাত্রে আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে, আগামী 1 বছর কারা মৃত্যুবরণ করবে, এই তালিকাটা করা হয়। 1 বছরে কে কি খাবে এই তালিকাটা করা হয়। বিগত 1 বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওই শাবান মাসের শবে বরাত যদি আপনি পান তাহলে কি করবেন? এই ব্যাপারে এখন একটি হাদিস, এই হাদিসটা বলি আমরা নামাজে চলে যাব। ওই হাদিসটা আসছে ইবনে মাজার 1388 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতরা, তোমরা যখন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমরা যখন শাবান মাসের 15 তারিখে রজনী পাইবা। আমরা যদি শাবান মাসের 15 তারিখে রজনী পাই তাহলে কি করব? এই কথা বলতেছে। যখন তোমরা শাবান মাসের 15 তারিখে রজনী পাবা, ও মঙ্গলবারের দিবাগত রাত্রেই হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। এই যে আসতেছে, এই জন্য আমি এই আলোচনা শুরু করেছি। আপনাদের কষ্ট হইতেছে? বুঝতেছেন তো আমাদের কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী যখন পাইবা, শবে বরাত যখন পাইবা, ফাকুমু লাইলা, রাতের বেলায় তোমরা নামাজ পড়বা। সুবহানাল্লাহ করবেন না? নাকি ঘোরাঘুরি করবেন, ঘুমায়া থাকবেন? ফাকুমু লাইলা, নামাজ পড়বা। কেমন নামাজ পড়বা? আমি রাসূল যেমনে ভাবে নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নামাজ পড়তেন এই ব্যাপারে একটি হাদিস, আর ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 1220 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন পা গুলো ফুলে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মশা কামড় দিলে বোঝা যায়। একবারটা নামাজ পড়ে বুঝে 4টা দোকান, ইমাম সাহেব আসরে 4 রাকাত নামাজ পড়াইতেছে, তো ভুলে 1 রাকাত কম পড়াই লাইছে। হুজুর আপনার নামাজ ভুলাইছে, কেউ ধরতে পারে না। আল্লাহু আকবার কোন? কেউ ধরতে পারে নাই। আচ্ছা আপনি ধরলেন কেমনে? আমার 4টা দোকান, 3টা দোকানের হিসাব হয়েছে। নাউজুবিল্লাহ করবেন না? আর একটা দোকান রয়েছে, আমরা নামাজ পড়ি এরকম।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। একজন আমার এলাকায়, আমি তো এই এলাকারই, যখন এক লোক নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে কারেন্ট যখন চলে গেছে, তো এই গেছে, নামাজ হইব? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নামাজ পড়তেন, পা গুলো ফুলে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, তাহলে আপনি এত নামাজ পড়েন করে, এত নামাজ পড়েন কেন? আপনার পা তো ফুলে যায়। আমি কি আমার রবের শুকর আদায় করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আমার রবের শুকর আদায় করব না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, সিজদা দিতেন, এত লম্বা সিজদা দিতেন, আমি মনে করতাম যে তিনি ইন্তেকাল করেছেন। পার মধ্যে নাড়া দিতাম, নাড়া দেখি না পাটা নড়ে, জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ঘুমায় যেতেছেন গা, নামাজের কথা কইতেছি দেখি। তো দেখেন, আর এই কথাটাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে এমনি ভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়ছে এই ব্যাপারে একটি হাদিস, আর ওই হাদিসটা আসছে মুয়াত্তা মালিক 215 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বাগান ছিল, বাগানের মধ্যে খেজুরের বাগান ছিল। আমার কথা কি আপনারা বুঝতেছেন? খেজুরের বাগান ছিল, ওই বাগানের মধ্যে তিনি নামাজ পড়া শুরু করছেন। নামাজ যখন শুরু করছেন, ওই বাগানের মধ্যে একটা পাখি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে পাখিটা উড়াউড়ি করছে। তিনি কত রাকাত নামাজ পড়ছেন এটা ভুলে গেছেন। আর আমাদের মাদ্রাসারা নামাজ পড়ায়, নামাজ পড়ে বুড়িকে দেয় হিস হিস হিস। আছে না এরকম? কয় যে আমাদের বন্ধ গরু ছাড়িয়ে দেয়া নামাজ পড়ে, আর দেয় গরু কার খেতে আছেন এরকম? বন্যের মধ্যে এরকম করে, এটা আমি দেখছি নিজের চোখে। কইছেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পরে কত রাকাত নামাজ পড়ছেন তিনি ভুলে গেছেন। তিনি ইরাদা করলেন, ওই যে বাগান, যে সম্পদ, যে টাকা পয়সা, যে অর্থ করে আমাকে নামাজ থেকে গাফেল রাখে, এই সম্পদ আমি রাখবো না। রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই যে আমার খেজুরের বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আপনি যেখানে পারেন সেখানে দিয়ে দেন। কারণ ওই নামাজ, ওই সম্পদ আমাকে নামাজ থেকে গাফেল করছে, এজন্য আমার এই সম্পদের দরকার নাই। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তো দেখেন আরেকটি, সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়তেন এই ব্যাপারে আরেকটি হাদিস। ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে তিনি কি করলেন, একজন সাহাবা একজন মুশরিকের স্ত্রীকে হত্যা করে ফেলল। আর এই মুশরিক ইরাদা করলো, আমি আজকে ওই সাহাবীদের রক্ত না জড়াইয়া বাড়িতে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু কাটলেন। তাবু কাটার পরে তিনি বললেন, কে আজকে তোমরা পাহারা দিবা? একজন মুহাজির সাহাবা আরেকজন আনসার সাহাবা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলল, তোমরা ওই গিরিপথে গিয়ে পাহারা দাও। পাহারা দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাজির সাহাবা ঘুমায়া গেছে, আনসার সাহাবা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে ওই মুশরিক এক এক করে 3টা তীর মারছে, আর 3টা তীরে শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, তাও তিনি নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ছাড়ে নাই। নামাজ শেষ করার পরে মুহাজির সাহাবাকে ডাক দিল, তুমি উঠো, আপনার শরীর দিয়ে রক্ত পড়ছে, ওবে মুশরিকরা আপনার উপর আক্রমণ করছে, আপনি আমাকে ডাক দিলেন না কেন? ওই সাহাবা কি জবাব দেয়? প্রিয় ভাইরা আমার, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
পড়ি আমার কাছে মজাই লাগে। আর আমরা মশা কামড় দিলে 3 হাত উপরে উঠে যায়। আর এই কথাটাই বলেন যে তীর বিদ্ধ হয়েছে তাও নামাজ ছাড়ে নাই, আর আমরা চোখের সামনে দিয়ে খালি একটা মশা গেলেই হয়েছে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, আমার সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেকটি হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়ার পরে তিনি দ্রুত বাসায় চলে যান, দোয়া করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল ফজরের নামাজের পরে সাহাবাদের দিকে ফিরে কিছু ওয়াজ নসিহত করতেন। অন্যান্য সাহাবারা নাসিহত দিল, ওগো আল্লাহ রাসূল, এই যে এই তলহা যে নামাজ পড়ে ফজরের, সে তো সালাম ফিরে দ্রুত চলে যায়, আপনার কথাবার্তা তো শুনে না। আল্লাহ রাসূল হ্যাঁ। আরেকদিন তলহাকে ডাক দিলেন, তলহা আমার সাহাবা আয়, আমার কাছে আয়, আজকে ফজরের নামাজের পরে তুমি আমার সাথে দেখা করে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজের পরে তুমি আমার সাথে দেখা করে যাইবা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ করে বসে রয়েছেন আর চোখ দিয়া পানি পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তলহা তুমি ফজরের নামাজ পড়ে কেন চলে যাও গো? আল্লাহ রাসূল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে দেখতেছেন আমার শরীরে একটা কাপড়, ওই কাপড়টা আমার আর আমার বিবির মধ্যে ফরজ ঢাকার মধ্যে এই কাপড়টাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো আল্লাহ রাসূল, ফজরের নামাজ পড়ে আমি দ্রুত চলে যাই সময় কম থাকার কারণে, কারণ আমার বিবির নামাজটা যেন কাজা না হয়ে যায়। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে টেনে নিলেন আর বললেন, তলহা আজ থেকে আমি তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আজ থেকে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তো দেখেন, একটা পরিবারের মধ্যে একটা কাপড় ছিল তো নামাজ ছাড়ে নাই, আর আমাদের পরিবারে অনেক কাপড়, তো আমরা নামাজ পড়ি না। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। একটা ঘটনা মনে হয়েছে, বলে বলবো? আমাদের পাশের দেশ আছে না, এই পাশের দেশের ইন্ডিয়া একজন বড় আল্লাহর ওলি ছিলেন, নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার নামে এখনো একটা কুতুব মিনার রয়েছে। তিনি অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ছিলেন। তিনি যখন মারা যাবেন, এর আগে তিনি তার খাদেমকে ডাকলেন, এদিকে আস, আমি মারা যাওয়ার পরে যার মধ্যে 4টা গুণ থাকবে সে যেন আমার নামাজ পড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন, সবাই ঘুমায় যেতেছে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সে যেন আমার নামাজ পড়ায়। 4টা গুণ কি জানেন? তিনি মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মানুষ জনসমুদ্র হয়ে গেছে। দেখছেন না খালেদা জিয়া মারা যাওয়ার পরে কি পরিমাণ মানুষ আছে, ওই এর চেয়ে বেশি মানুষ এসেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ হওয়ার পরে তিনি ওই খাদেম এলান দিছে, যার মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তিটা জানাজার নামাজ পড়াইতে পারবে, আর যদি এই 4টা গুণ না থাকে তাহলে জানাজার নামাজ হবে না। 1 নাম্বার গুণ কি? ওই ব্যক্তি যে তাকবীরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পর থেকে একদিনও তাকবীরে উলা ছাড়ে নাই, জামাত ছাড়া নামাজ পড়ে নাই। কত নামাজ যায় খবর আছে? একদিনেও তাকবীরা উলা ছাড়ে নাই। 2 নাম্বার শর্ত হলো আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও জীবনে একদিন ছাড়ে নাই। 3 নাম্বার শর্ত হলো যে তাহাজ্জুদের নামাজ একদিনও ছাড়ে নাই। 4 নাম্বার শর্ত, কঠিন শর্ত, যে কোনো মহিলার দিকে
খারাপ দৃষ্টিতে তাকায় না। ওই রকম লোক যদি থাকেন তাহলে আসেন জানাজা, এই জানাজার নামাজ হবে, তাহলে হবে না। এখন তো মানুষ কানা ঘোষা লেগে গেছে, হাই সর্বনাশ, এরকম মানুষ কি এখনো পৃথিবীতে আছে? আপনি কি বলেন আছে? ওই একজন মানুষ, এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে একজন মানুষ চাদর মুড়ি দিয়া আস্তে 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 ওই লাশের পাশে গিয়া দাঁড়াইলেন, আর বললেন, লাশের পাশে দাঁড়াইয়া মুখটা খুলে বললেন, হযরত আপনি তো চলেই গেলেন, আপনি আমাকেও প্রকাশ করে গেলেন, আমি যে আমল করি ওই আমল তো মানুষকে দেখানোর জন্য করি না। সুবহানাল্লাহ, আসতে দেবেন। ওই লোকটা কে জানেন? তখনকার রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ বলেন। ও দেশের প্রেসিডেন্ট হয়েও এই আমল করতে পারে, আর আমরা একটা গরিব পরিবারের দায়িত্ব নিয়ে নামাজ পড়তে পারি না। এটাই বলেন যে ফাকুমু লাইলাহা, মনে আছে কিনা? ফাকুম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে রজনী যখন পাইবা তখন কি করবা? ফাকুমু লাইলাহা, রাতের বেলায় নামাজ পড়বা, রাতের বেলায় নামাজ পড়বা। আর দিনের বেলায় কি করবা? ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় কি করবা? রোজা রাখবা। কয়টা রোজা রাখবেন জানেন? রোজা রাখবা কয়টা? ওই ব্যাপারে রোজা রাখবেন 3টা। সুবহানাল্লাহ বলেন। সুন্নত রোজা হয়ে যাবে। প্রত্যেক মাসের 3টা রোজা রাখা, 13, 14, 15, 13, 14, 15 রোজা রাখা কি এটা আইয়ামে বীজ বলা হয়। এই হাদিসটা আসছে বুখারী শরীফের 1981 নম্বর হাদিস। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তা এরপরে কেন রাখবা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো কেন করবা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আইসা বলে, আর কার কি লাগবে বলো, কার গুনাহ আছে আমি রবের কাছে চাও, যত বড় গুনাহ আছে আকাশ পরিমাণও গুনাহ যদি থাকে আমি আল্লাহ মাফ করে দেব। কি পরিমাণ গুনাহ দেখেন। এই ব্যাপারে একটি হাদিস বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আপনার যদি এই পরিমাণও গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ গুনাহ? এক ব্যক্তি, ওই হাদিসটা বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, এক ব্যক্তি 99টা হত্যা করছে। 99টা হত্যা করছে। হত্যা করার পরে তিনি অনুশোচনা হয়েছে, আরে আমি যে এতগুলো মানুষকে হত্যা করলাম আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এমনিদের সামনে দিয়া একজন পাদ্রী যাচ্ছে, ওই পাদ্রীকে প্রশ্ন করলো, আমি যে এতগুলো মানুষকে হত্যা করলাম আল্লাহ কি আমাকে মাফ করবে? ও না, এরাও হত্যা করে গেছে। কয়টা হয়েছে? 100 হয়েছে, 100টা হয়েছে। এরপর একজন আলেম যাইতেছে, আমি যে এতগুলো মানুষকে হত্যা করলাম আল্লাহ আমারে মাফ করবো? হ্যাঁ মাফ করবো। আল্লাহ মাফ করবো। ওই এলাকায় যাইতে হইব, অমুক এলাকায় একজন বড় আলেম আছে, তার কাছ থেকে তওবা করতে। এই কথা শোনার পরে সে রওনা দিছে। কিছু যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আসছে তার জান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালামকে বলে, তুমি কে? আমি আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। আমি তো গুনাহগার, আমি এত গুনাহ করেছি, আয় আয় আমার গুনাহ যদি মাফ না করাই আমি কি অবস্থা আমার হইবে? কোনো কাম হবে না। যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন, তিনি কুনি দিয়া অর্ধ হাত গেলেন, আর ওই অর্ধ হাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আযাবের ফেরেশতারা আসছে, রহমতের ফেরেশতারা আসছে, টানাটানি শুরু করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিলেন, ও দেখো সে বাড়ি থেকে যে রওনা দিয়েছে এই রাস্তাটা কি বেশি? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হুকুম করলেন তুমি প্রশস্ত হয়ে যাও, আর তাকে বললেন তুমি খাটো হয়ে যাও। দেখে অর্ধ হাত
বেশি গেছে, আল্লাহ তারে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পরিমাণ গুনাহ তো আমরা করি নাই, করছি। আরেকটা দেখেন, আরো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি পরিমাণ? এই ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে 3481 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে এক ব্যক্তি বনি ইসরাইলের এত গুনাহ করছে, এত গুনাহ করছে, গুনাহ করতে 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 সে তার 4টা ছেলেকে ডাক দিয়েছে, বাজান এদিকে, আমি যে পরিমাণ গুনাহ করছি আল্লাহ আমারে কি করবে না, মাফ করবে না। আল্লাহ যেহেতু আমারে মাফ করবে না, তোরা একটা কাজ করিস। কি কাজ? আমি যখন মারা যাব তখন তারা আমারে মাটি দিস না। কি করবো? ছেলেরা বলতেছে আপনারা কি করবো? আমি যখন মারা যাব তোরা আগুনে আমাকে পুরে ছাই ছাই করে ফেলবে, কিছু ছাই মাটিতে দিয়ে দিবে, কিছু ছাই বাতাসে ছাইরা দিবে, কিছু ছাই পানিতে ফেলে দিবে। এটাকে আমি বানায় বলছি? বুখারী শরীফের কত নাম্বার হাদিস? গুগলে সার্চ দিবেন, পাইয়া যাবেন। একটা কথাও কোরআন এবং হাদিসের বাইরে বলতেছি, সব দলিল সহ বলতেছি। বুখারী শরীফের হাদিস 3481 নাম্বার হাদিস। তো এই ব্যক্তিটা মারা গেল, ছেলেরা কি করছে? বাবার ওসিয়ত অনুযায়ী এই কাজটা করছে, করার পরে পানিতে বাতাসে মাটিতে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে উঠালেন, উঠ কুন ফায়াকুন, আল্লাহ কইলেই তো হয়ে যায়। আল্লাহ কুন ফায়াকুন, উঠো, উঠে যায়। উঠার পরে বলতেছে যাই, তুমি যে এত গুনার পরে তুমি তোমার সন্তানদেরকে এই হুকুম কেন দিলা? মাথাটা নিচু করে বলো, আল্লাহ, ওগো আল্লাহ, আমি এত গুনাহগার, আমি এত পাপিষ্ট, আমি এত গুনাহগার, আমি আপনার সামনে কোন শরমে দাঁড়াবো? এই জন্য এই করেছি, আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে এই কথা বলেছি। আল্লাহ বলো, আমার ভয় কি তোর অন্তরে আছে? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার অন্তরে আমার ভয় আছে আমি তার একটা জান্নাত দিব না, দুইটা জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আরো বড় গুনাহ হইলে, আরো বড় গুনাহ হইলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ব্যাপারে আরেকটি হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে এক যুবক হাউমাউ করে কাঁদছে। ওই কান্না দেখার পরে আরো মানুষ কান্না করা শুরু করে দিয়েছে, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হে যুবক, তুমি কেন কাঁদছো? আমি বড় পাপিষ্ট, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় পাপিষ্ট। ও তোমার গুনাহ কি? এই কথা বলে না, হাউমাউ করে আরো কান্দে। কিছু মায়াবী কান্না আছে, ওই কান্নাগুলো দেখলে মানুষ আরো কাঁদে, ঠিক না বেঠি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হলো। রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। হে উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি নবী হইতা। আর তোমার চোখে পানি কেন গো? তোমাকে কে কি বলছে বলো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাকে কেউ কিচ্ছু বলে নাই, আমাকে কেউ কিচ্ছু বলে নাই। আমি একজন যুবককে রাস্তার মধ্যে দেখে আসছি, ওই যুবককে দেখে, ওই যুবকের কান্না দেখে আমার চোখ দিয়েও পানি চলে আসছে। ওই যুবকের বিলে বড় গুনাহ, এই জন্য কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উমর, ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসার পরে এই যুবক আরো বেশি কান্না করছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কান্দো কেন? আমি বড় পাপিষ্ট, আমি বড় গুনাহগার, আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ আমারে কি করবে না? মাফ করবে না। তো তোমার গুনাহটা কি বলো? আল্লাহর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো বলেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমার গুনাহটা কি বলো? আমি বড় গুনাহগার, আমি বড় পাপিষ্ট। আরো বেশি কান্দে, আরো বেশি হাউমাউ করে কান্দে, আমি বড় গুনাহগার, আমি বড় পাপিষ্ট। গুনাহটা কি বলো?
ওগো আল্লাহ রাসূল, আমি হচ্ছে কাফন চুর, এটা কোনো গুনাহ হইল না। আমি গতকালকে এক জায়গায় একটা কবরস্থানে গেলাম কাপন চুরি করতে, গিয়া দেখি 16 বছরের মেয়ে, ওই কাপড়টা যখন টান দিলাম তার চেহারাটা আমার চোখে ভাইসে পড়ছে। এরপরে আমি জিনা করে ফেললাম। নাউজুবিল্লাহ বলবেন না? ও নিজে জিনায় যখন আমি লিপ্ত হলাম, জিনা থেকে যখন উঠে আসলাম, ওই মহিলাটা, এই মেয়েটা আমার এই হাতের মধ্যে ধরে ফেলছে, ডান হাত ধরে বলে, গো ভাই, এই যে আপনি আমাকে নাপাক করে নিলেন, কাল কিয়ামতের মাঠে যখন আমি উঠবো, সবাই পাক অবস্থায় উঠবে আর আমি নাপাক অবস্থায় উঠবো, আমার কি অপরাধ ছিল রে ভাই? আমাকে এই পৃথিবীর মধ্যে, আমি এত বছর হয়েছে, আমার 16 বছর হয়েছে, আমাকে দেখবে দূরের কথা, আমার আওয়াজে কেউ শুনতে পাই না, আমার এত বড় ক্ষতি কেন তুমি করলা? আমার কি দোষ ছিল? ওই কথা কয়ে তিনি মহিলাটা হাত ছেড়ে দিছে। এরপরে আমি যখন এই বসি, যেখানেই বসি, এই কথাটা মনে হয়, ওগো আল্লাহর রাসূল, আমি বড় পাপিষ্ঠ। আল্লাহ রাসূল, তুমি এটা কি করলা? আল্লাহ রাসূলের শব্দ দিয়ে শব্দটা বেরিয়েছে। কত না, আল্লাহ রাসূলের দরবারে, রাহমাতুল লিল আলামিনের দরবারেও তার জায়গা হলো না। তিনি চলে গেছেন কোথায়? একটা ওই পাহাড়ের মধ্যে গিয়া তিনি হামামুড়ি দিয়া পড়ে কান্না করে, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার কাছে মাফ পাবো গো আল্লাহ? রব তো আপনি একজনই, আর তো কেউ রব নাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। এইভাবে কানতে 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 40 দিন পর্যন্ত কান্না করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, ওই বান্দা কান্দে কেন? এ বড় পাপিষ্ঠ, এ বড় গুনাহগার, এর গুনাহ বড় না আমার রহমত বড়? আপনার রহমত বড়। তুমি যাও, আমার পেয়ারে হাবিবকে বলো, আমার পেয়ারে হাবিবকে বলো, পেয়ারে হাবিবের কাছে জিয়া বলো যে আমি আমার রহমতে ওই বান্দাকে মাফ করে দিয়েছি। দেখেন এত বড় গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, আর এই রাত্রে, শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে নেক দৃষ্টিতে তাকাবেন, দিবেন, নেক দৃষ্টিতে দেখবেন, তাকাবেন আর বলবেন, ফায়াকুলু, তোমরা কার কি চাও? কে গুনাহ করছো, তোমরা চাও আমি সব দিয়ে দেব। যার অভাব আছে অভাব দূর করে দিব, যার রিজিকের প্রয়োজন রিজিক দিয়ে দিব, যার সন্তানের প্রয়োজন সন্তান চাও, আমি রব আজকে দিয়ে দিব। কিন্তু ওই ব্যক্তিদেরকে মাফ করব না যারা নাকি মুশরিক এবং হিংসুক, মদকুর, জিনাকুর, পিতা মাতার অবাধ্য সন্তান। এই জন্য আমি বলি, পিতা মাতার অবাধ্য সন্তান হইয়েন না, পিতা মাতার বাধ্য সন্তান এখন খুবই অভাব। এখানে যারা বসছে আমি দেখতেছি সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়ে বলি, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 5196 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন কখন? মেরাজে যাওয়ার পরে তিনি যখন সিদরাতুল মুনতাহে পৌঁছলেন, সিদরাতুল মুনতাহে পৌঁছার পরে তিনি তাকাইয়া দেখেন, ডান দিকে তাকাইয়া দেখেন জান্নাত, ও জান্নাতের মধ্যে উকি মাইরা দেখি গরিব মানুষ বেশি। এত খুশি হয়েছেন না? তো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাকাইয়া দেখি গরিব মানুষ বেশি, জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখি যে এখানে মহিলা বেশি। ওই জন্য বয়ান শর্ট করে ফেলবো। এই জন্য 1 নম্বর আমল কি করবেন? ওই শবে বরাতে কবর জিয়ারত করবেন। ফাকুমু লাইলা ওয়াসুমু ইয়াওমা,